আমাদের বন্ধের সময় তারা যে চারটা সাবজেক্টের কথা বলছে চারটা সাবজেক্ট কমপ্লিট করার চেষ্টা করতে পারে এবং কিন্তু এইবার আমরা একটা অন্য, সুতরাং এইবার আমরা ভাবছি যে আপনারাই তো হচ্ছেন আসলে আমি মনে করবো যে পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, এটা ভালো। যারা 26 সালে এসএসসি পরীক্ষা ওরা কিন্তু সে মায়ের ক্ষেত্রে সেই শিক্ষার্থীর প্রতি বা তার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে বা কি ভূমিকা রয়েছে, একজন মায়ের হাতে কিন্তু একজন শিক্ষার্থী বা একজন সন্তানের লেখাপড়ার হাতে ধরে হয়। একজন মা কিন্তু তার সন্তানকে খুব ভালোভাবে চিনতে পারে। সেজন্য আজকে এই সমাপনী বিদ্যালয়ে তোমাদেরকে আমি বলতেছি যে পরীক্ষাটা তো ডিসেম্বরে হবে, তো ডিসেম্বরে পরীক্ষাতে তোমাদের প্রস্তুতি কেমন? অনেকেই কিন্তু বলতে পারবে পরীক্ষার প্রস্তুতি আমাদের কেমন না। অনেকের প্রশ্ন দেখি আমরা 5 থেকে কিন্তু করোনা কি যখন করোনা হচ্ছে এটা আপনিও বন্ধুর মতো একটু দেখবেন, তাকে সময় দেবেন, তারা তেমন শিক্ষিত না। তো শিক্ষিত না হওয়া এটা কিন্তু এবং আমার সামনে বসে রয়েছেন অভিভাবক বৃন্দ এবং আমার সন্তান তুল্য ছাত্র ছাত্রী বৃন্দ, তাদের প্রতি রইল আমার ধন্যবাদ। লাইনি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে মন্তব্য পিতা হচ্ছেন স্বর্গ, তার মানে এ থেকে আমরা এখানে এটাই উপলব্ধি করতে পারি যে মায়ের ভূমিকা কতটুকু সমাজে, পরিবেশে এবং বাড়িতে ও সন্তানের কাছে। আমরা গতকাল বিভিন্ন মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। হয়তো 2বার ফোন কল পেয়েছেন, একবার এসএমএস পেয়েছেন, একবার একটা কার্ড দেওয়া হয়েছে। তো যারা আমরা কি ইসলাম ধর্মের অনুসারী, বলা হয়েছে যে মানুষ মৃত্যুর পর পৃথিবী থেকে কিভাবে সওয়াব পেতে পারে। তখন একটা পয়েন্ট আছে, মায়ের পেটেই কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছিলেন। তো সেই জন্য আসলে আমাদেরকে আদর্শ পালন হতে হবে। এবং আমরা জানি যে টমাস আলভা এডিসন উনি ওনার মায়ের পজিটিভ থিংকিং এর কারণে একজন বড় বিজ্ঞানী রয়েছেন। উপস্থিত ছিলেন আমাদের বালিনী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন কুমার দাস স্যার, উপস্থিত আছেন বালিনী মাধ্যমিক কর্মকর্তা জনাব রোশনা ম্যাডাম, উপস্থিত নগর প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় এবং আমার স্যার, প্রিয় স্যার জনাব সাইফুল্লাহ বড় স্যার, অত্র বিদ্যালয়ের সম্মানিত সাবেক সভাপতি, ঠাকুরগাঁ জেলা বিএনপির সম্মানিত নির্বাহী সদস্য, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উনি আসতেছেন, রাস্তায় আছেন, আমাদের বাগেরহাট উপজেলার শিক্ষা পরিবারের অভিভাবক। আসলে অসুস্থ ছিলেন, তারপরেও উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। এই জন্য ম্যাডামকে আরো আন্তরিকভাবে কৃতজ্ঞতা